অতীতকালের কথা চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক নমরুদ ছিল পৃথিবীর সবচাইতে পরাশক্তি। তার শক্তির কারণে তার অহংকার এত বেশি হয়েছিল। অহংকারে বশবর্তী হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, তোমার রবের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য উদ্যত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে হাজির হয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। সে কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পেরেছিল? না, বরং আল্লাহ তাআলার নগণ্য সৃষ্টি কি জানো নাম? কি নাম? মশা। সামান্য মশার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, নমরুদ তুমি আমার বিরুদ্ধে কি যুদ্ধ করবে, আগে মশাকে প্রতিহত করে দেখাও। মশাকে আল্লাহ অর্ডার দিলেন, নমরুদের বাহিনীর উপর আক্রমণ চালাও। কোথা থেকে জানো? ঝাঁকে ঝাঁকে মশা উড়ে এসে নমরুদের লক্ষ লক্ষ বাহিনীর উপর আক্রমণ চালালো। মশার কামড় সহ্য করতে না পেরে বাহিনীর প্রত্যেকটা সদস্য এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে যেতে লাগলো। মাঠ যখন ফাঁকা, ন্যাংরা মশা আস্তে করে নমরুদের নাকের মধ্য দিয়ে মস্তিষ্কে চলে গেল। এই ন্যাংরা মশার কামড় খেয়ে, জুতা পিটা খেয়ে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং শিক্ষা দিয়েছে দুনিয়ার মানুষরে, আমি অহংকার করেছিলাম ক্ষমতার। যারা কিনা আল্লাহর ক্ষমতাকে তুচ্ছ করে দুনিয়ার সামান্য ক্ষমতার অহংকার করবে, তারা জেনে রাখো আমি যেভাবে ধ্বংস হয়ে গেছি, আমার অহংকার যেমন টিকে নাই, তোমার অহংকার টিকবে না। সুতরাং তুমি ক্ষতির মধ্যে আছো, তুমি সাবধান হয়ে যাও।